আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন প্রবাসী ভাইরা? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আম, আমরা তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত আছি যে আমাদের ছাত্র ভাইদের বোনদের প্রতি যেই নির্মম নৃশংস যে হত্যাকাণ্ড করেছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি। আমরা মনে করছিলাম যে ফিলিস্তিনে যে হামলা হয়েছে, ফিলিস্তিনেতে উপর থেকে হেলিকপ্টার দিয়ে হামলা করেছে, আর সেই হামলা আমরা দেখে আমাদের চোখের পানি আমাদের অজরে বের হয়েছিল এবং আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের কে হেফাজত করো। ফিলিস্তিনি ভাইদের চেয়েও ভয়াবহ কর্মকাণ্ড করেছে। এক রাতে প্রায় 1000 মানুষকে পাখির মতন গুলি করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি, র্যাব, সোয়াত, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থার লোকজন যারা ছিল, আমরা এক কথায় বলতে পারি যে যৌথ বাহিনীর সদস্যরা আমাদের ভাইদের প্রতি নির্মমভাবে গুলি চালিয়েছে। এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন জান্নাতে উত্তম জায়গায় তাদেরকে আল্লাহ স্থান করে দেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। আমরা বাংলাদেশে কারফিউর ভিতর দিয়ে যাচ্ছে, আপনারা জানেন। আমরা যারা প্রবাসে আছি, আমাদের এই প্রবাসীদের একটা কাজ হলো যে আমরা আমাদের রেমিটেন্সের যে টাকাগুলো আসবে, সেই রেমিটেন্সের টাকাগুলা আমরা ব্যাংকে 3 মাস পাঠাবো না। যদি নতুন গভর্নমেন্ট আসে, আমরা 3 মাস পরে ব্যাংকেই পাঠাবো আমাদের টাকা। দেশ গঠনের জন্য 3 মাস পরে আমরা পাঠাবো, নতুন গভর্নমেন্ট আসলে নতুন গভর্নমেন্টের জন্য। কিন্তু এই জালিম স্বৈর শাসন, যারা আর্মি, পুলিশ, র্যাব, বিজেপির কাঁধে ভর করে ক্ষমতা চালাচ্ছে ভারতের মদদে, আমরা তাদেরকে আর 1 টাকাও রেমিটেন্স দিব না। আমাদের মা বাবা, ফ্যামিলি মেম্বারদের খরচের জন্য যেই টাকাটুকু দরকার হয়, আমরা সেই টাকাটুকু আমরা হুন্ডি অথবা বিকাশ অথবা অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে আমরা পাঠাবো, অথবা আমাদের যে আগের যে জমা টাকা আছে সেই জমা টাকা থেকে আমরা এই 3 মাসের আমাদের ফ্যামিলি মেম্বারদের খরচ চালাতে বলবো। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আপনারাই পারবেন দেশ গঠনের ভূমিকা রাখতে। আমরা বাংলাদেশে কারফিউ চলতেছে, আর আমরাও রেমিটেন্সের উপরে কারফিউ দিয়ে দিলাম। আমাদের এই কারফিউ চলবে যতদিন পর্যন্ত নতুন গভর্নমেন্ট না আসবে। আমরা এই গভর্নমেন্টকে আমরা আর 1 টাকাও রেমিটেন্স পাঠিয়ে আমরা কোনো সহায়তা করব না। আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। আমরা জানি হাজার হাজার মা বোনদের বুক খালি হয়ে গেছে। হেলিকপ্টার থেকে গুলি করে ছাদের উপরে বসা সেই ছোট্ট শিশুকেও মেরে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশের সেনাবাহিনীকে শান্তিরক্ষী মিশন থেকে অবিলম্বে বহিষ্কার করা হোক। যে মানবতা বিরোধী কাজ করেছে, যেই হত্যাযজ্ঞ চালিয়েছে যৌথ বাহিনীর সাথে মিলে, আমাদের সেই সেনাবাহিনীর পিস কমিটিতে থাকার দরকার নাই।
এবং আমরা সবাইকে জানাতে চাই, আমরা যার যার আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে, আমরা তাদেরকে বলবো যে আমরা আর 1 টাকাও আমরা রেমিটেন্স পাঠাবো না 3 মাস পরে ইনশাল্লাহ আমরা রেমিটেন্স পাঠাবো। আমরা সবাইকে এটাই আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশের স্বৈর শাসন, এই শেখ মুজিবের কন্ডম ফাটা মেয়ে, এই মেয়েকে একমাত্র ক্ষমতাচ্যুত করার আমাদের কাছে যেই অস্ত্র আছে, আমরা অর্থনৈতিকভাবে আমরা শ্রীলঙ্কার মতন আনলে আমরা দেউলিয়ে করে ফেলবো আমাদের দেশকে, আমরা ব্যাংক্রাপসি করে ফেলবো আমাদের দেশকে। আমরা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, আমরা তাদের দেশ গঠনের জন্য আমরা রেমিটেন্স পাঠিয়ে তাদেরকে সহায়তা করব, কিন্তু এই জালিমকে আর সহায়তা করব না। আমরা সবাই একসাথে শপথ নিব ইনশাআল্লাহ যে আমরা এই হাসিনা গভর্নমেন্টকে আর 1 টাকাও রেমিটেন্স দিয়ে আমরা তাদেরকে সহায়তা করব না। আপনি যদি এভাবে 3 মাস করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই স্বৈর শাসন তার পথ থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা অবহিত আছেন, বাংলাদেশের ব্যাংকগুলো খালি, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 1 টাকাও আপনার জমা নাই। যারা জমা টাকা দিচ্ছেন তাদেরকে টাকা দিচ্ছেন, আপনারা অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেখছেন যে যাদের জমানো টাকা আছে তাদেরকে চেক ফেরত দেওয়া হচ্ছে, যাদের 20,000 30,000 টাকার উপরে চেক আছে সে চেকগুলো ফেরত দেওয়া হচ্ছে। কোনো ব্যাংকে টাকাই নাই। এবং আপনারা তো দেখছেন যে 25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংক এভাবে। এবং আপনারা রিপোর্ট দেখছেন, অনেকগুলো টিভি চ্যানেল রিপোর্ট করেছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর তারল্য সংকট চলতেছে। এই তারল্য সংকট আপনাকে ধরে রাখতে হবে। আর বিশেষ করে আপনাদের কাছে একটাই আহ্বান, এই যে পলক আপু এবং হাসিনা আপু গিরিসারিন দিয়ে অনেক কান্নাকাটি করবে। ভাই আমি বিশ্বাস করেন, আমি আজকে 8 দিন হয়ে গেছে, আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি বাংলাদেশকে রেমিটেন্স দিব? বাংলাদেশকে আমি কেন রেমিটেন্স দেব? আপনার যখন এয়ারপোর্টে যান, আপনি ট্রলি ইউজ করতে পারেন না, আপনার গাড়ি, আপনার ব্যাগেজগুলো মাথায় করে নিয়ে বাইরে যেতে হয়, আপনার টাকায় ট্রলি কেনা, সেই ট্রলিগুলো ব্যবহার করতে আপনি পারতেছেন না। তাহলে আমি কেন বাংলাদেশকে, আমাকে কি সুবিধা দিছে? আজকে আমরা নতুন গভর্নমেন্ট আসলে আমরা তাদেরকে বলবো আমাদেরকে যথাযথ সেই সম্মান দেওয়ার জন্য, এবং আমরা সেই দেশ গঠনের জন্য ভূমিকা, আমাদের দাবি দয়াগুলো আমরা নতুন গভর্নমেন্টের কাছে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দয়া করে যারা প্রবাসে আছি আমরা সবাই 1 টাকাও আমরা ব্যাংকে পাঠাবো না। অনির্দিষ্টকালের জন্য রেমিটেন্স কারফিউ চলবে, রেমিটেন্স শাটডাউন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।